সব মেয়েরা দল ধরে আমার নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে যেই দোকান থেকে এই শাড়িগুলি কিনেছে সেই দোকানের আমরা শাড়ি কিনতে চাই, তাতে আমাদের কলমা যদি পড়ন লাগে কলমা পড়াইয়া দেন। সব মহিলারা কলমা পড়ে বাজার মুসলমান হয়ে গেল। তার স্বামীরা যা বলতেছে, বিবিরে তুমি কি করলে, বাপ দাদা ধর্মের মুখে সুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করলে, বলে তোমাদের ত্যাগ করব, স্বামী ত্যাগ করব, সন্তান ত্যাগ করব, মা বাবা ত্যাগ করব, কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করব না। যে ইসলাম পড়লে, যে কলমা পড়লে, ইসলাম গ্রহণ করলে এই জান্নাতের শাড়ি পাওয়া যায়। আমি সেই ইসলাম গ্রহণ করেছি। স্বামীকে তালাক দিয়ে, স্বামীকে ত্যাগ করিয়ে, মা বাবাকে ত্যাগ করিয়ে ইহুদির শত শত মেয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। সিল্লা কর আল্লাহু আকবার। এই শাড়িটা তুমি কোন দোকানের থেকে কিনেছো? মা ফাতেমা বলে, আমি এমন দোকানের থেকে কিনছি, ওই দোকান থেকে তোমরা কোনোদিন কিনতে পারবে না। এবার মেয়েরা বলতেছো, তোমরা বলো আমরা তো সব দোকান চিনি। হযরত ফাতেমা বলতেছে, ওই দোকানগুলো তোমরা চেনো না, ওই দোকানটা আমি চিনি। বলে আল্লাহ আমাদের টাকা দিছে, পয়সা দিছে, যত টাকা লাগে আমাদেরকে বলো, ওই দোকানে যাইয়া আমি এই কাপড় এই পোশাক কিনে আনবো। হযরত ফাতেমা বললেন, এটা সেই দোকান না, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বল সুবহানাল্লাহ। ইহুদির মেয়েরা বলতেছে, জান্নাতুল ফেরদাউস কোন জায়গাকার দোকান, কোন গ্রামের মার্কেট, কোন জেলার মার্কেট, কোন থানার মার্কেট? বলো জান্নাতুল ফেরদাউস এটা কোন জেলার মার্কেট না, এটা হলো আল্লাহর জান্নাতের মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই মার্কেটে যাও, যদি তুমি কেনা বেচা করতে চাও, তাহলে আমার বাবার কাছে যাইতে হবে। বাবার কাছে যাইয়া ওই মার্কেটে ঢুকতে চাইলে তোমার কলমা পড়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মেয়েরা বলতেছে, তাহলে আমরা যাব। সব মেয়েরা দল ধরে আমার নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে যেই দোকান থেকে এই শাড়িগুলি কিনেছে সেই দোকানের আমরা শাড়ি কিনতে চাই, তাতে আমাদের কলমা যদি পড়ন লাগে কলমা পড়াইয়া দেন। সব মহিলারা কলমা পড়ে বাজার মুসলমান হয়ে গেল। তার স্বামীরা যা বলতেছে, বিবিরে তুমি কি করলে, বাপ দাদা ধর্মের মুখে সুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করলে, বলে তোমাদের ত্যাগ করব, স্বামী ত্যাগ করব, সন্তান ত্যাগ করব, মা বাবা ত্যাগ করব, কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করব না। যে ইসলাম পড়লে, যে কলমা পড়লে, ইসলাম গ্রহণ করলে এই জান্নাতের শাড়ি পাওয়া যায়। আমি সেই ইসলাম গ্রহণ করেছি। স্বামীকে তালাক দিয়ে, স্বামীকে ত্যাগ করিয়ে, মা বাবাকে ত্যাগ করিয়ে ইহুদির শত শত মেয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। সিল্লা কর আল্লাহু আকবার। আসেন ভাইজান, আর কে আছেন? 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা। 10 জন ব্যক্তির কাছে বাদান 10 বস্তা সিমেন্ট চাই। আচ্ছা, টাকা নাই দিলে নজরুল ইসলাম 1000 টাকা। তানবীর নজরুল ভাই, নজরুল ভাই কি দেবাত, কি দেবাত, 1000 টাকা দিতে, কি দেবাত, কি দেবাত। নারাই তাকবীর, তানবীর নজরুল ভাই, নজরুল ভাই, বীর মুজাহিদ নজরুল ভাই, নজরুল ভাই, 1000 টাকা কম মারহাবা। আল্লাহ নজরুল ভাই 1000 টাকা দান করুন। আল্লাহ নজরুল ভাইয়ের দান তুমি কবুল করো, নজরুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 10 জন ব্যক্তির কাছে 10 বস্তা সিমেন্ট চাই। একজন ব্যক্তি হাত তুলে বলে, হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো, দেন তো দেখি, দেন। কি নাম? আব্দুল সালাম। 1 বস্তা সিমেন্ট, জোরে কর মারহাবা। 2 নম্বরে 1 বস্তা সিমেন্ট দেন, 2 নম্বরে নাই। মা বোনদের কাছে লোক কি গেছে? আপনার নাম কি? মাওলানা আবু ইউসুফ। তিনি বলে মোল্লা বেলা দান করে না। মোল্লা করে বেতন তো দেওয়া হলো 5000 টাকা। মারহাবা একটু জোরে কর। আবু ইউসুফ 1 বস্তা সিমেন্ট, জোরে কর মারহাবা। 3 নম্বরে কে?
মা বোনদের টাকা তাড়াতাড়ি পাঠা দেন। 3 নম্বরে 1000 টাকা কে দিবেন? এটা হাত তোলেন তো দেখি। 3 নম্বরে নাই, 3 নম্বরে 1 বস্তা সিমেন্ট দেন। কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আলম 1 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা। নারে আল্লাহ জাহাঙ্গীর আলম ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো, মুনির আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। আমিন। কি নাম? দেখছেন? নারে তাকবীর। দানবীর মিজানুর রহমান ভাই 100 বস্তা, 100 বস্তা আপনারা খুশি নেন ভাই? কোন কিছু কর 200 বস্তা মারহাবা। নারে দানবীর মিজানুর রহমান, মিজানুর রহমান, মীর মুজাহিদ মিজানুর রহমান 200 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা। একটু হাত তালে একটু মোনাজাত করে দিই। আল্লাহুম্মা মিন দোয়া করে দান বাজার গায়ে লাগি আয়াত দৌলত ইলমে তারাজি। আল্লাহ মিজানুর রহমান ভাই 200 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ মিজানুর রহমান ভাই দানটা তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও। আল্লাহ ছেলেদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে দিও রব্বুল আলামিন। মা বাবার বংশের থেকে, দাদা দাদির বংশের থেকে, শ্বশুর শাশুড়ির বংশের থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও। জোরে বল আমিন। আজকের মাহফিল মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে অনেক লোকজন গেছে, আপনার সিমেন্ট লগত বাকি টাকা যা পারেন দেন। আর আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দিয়ে হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, হাত টান। দেখেন তো কে হাত তুললো না? যে হাত তুলে না বুঝতে হবে ওই ফেসিবাদ সরকারের লোক। হাত টান টান করেন। দেখেন তো কে তোলে নাই? চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নাই, অন্য বন্ধুর কাছ থেকে হাওলাত করে দেন, আগামীকাল শোধ করে দিন। তার ভিতরে না মসজিদের জন্য 10 20 100 যে যা পারেন তাড়াতাড়ি দেন। আর তাবারও কথা আছে সাহেব, আছে তাবারও কথা। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না না, আমার একটা দায়িত্ব আছে না? আমার হাদি সাহেব আগামীকালকে সকালবেলা হাদি সাহেব বলবে দিলে বাচ্চা আনছে কানছে এত রাতে তুলে দিয়ে তারপরে তোমরা রান্না করে খাবি, আর আমার ডাক দিলে না। এদিন এই কথাটা না বলতে না পারে, এই জন্য ডাক দিয়ে দিলেন। কোন সভাপতি সাহেব? হাদি সাহেব কি কিছু দিবেন? মনে করেন তোরা খুলে লিয়ে দাদা। আল্লাহ হাজিকে নিয়ে হাত তুলেছে, আল্লাহ আজকে হাতটা তুমি ফেরত দিও না। হাফিজ সাহেব আল্লাহ এই মুমিনদের জন্য
কবরখানা ভাগে জান্নাত বানাও জোরকন আমিন লা ইলাহা আল্লাহ এই পালে মারতাম বেলা কাজে লাগবে মরণ বেলা এই তলে রৌশনীতে কবর হবে তোমার উজালা ইলাহা আমার ভাইরা কোন ব্যক্তির কাছে 10 বস্তা সিমেন্ট চাইছি আসান কি ভাই 3 নাম্বার হচ্ছে 4 নাম্বারকে 1 বস্তা সিমেন্ট দেন কি নাম শামিম শামিম সাহেব 1 বস্তা সিমেন্ট জোরদার মারহাবা আল্লাহ শামিমে 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তুমি দানটা কবুল করো শামিমের মনে পুরো করো আল্লাহ কামের উপর বরকত দিও আল্লাহ নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করো আমিন 5 নম্বরে কি নাম মিজানুর রহমান 1 বস্তা আপনার নাম কি আব্দুল কাফি 10 বস্তা জোরদার মারহাবা আচ্ছা 20 বস্তাটা সিমেন্ট না দেয় নাকি কোন একের মধ্যে ধরে নিব কিন্তু যে দাম বেশি করবে বেশি সওয়াব পাবে সুবহানাল্লাহ তো জোরে কর তাহলে 6 জন আছে 7 নম্বরে কি নাম হাফিজুর রহমান 1 বস্তা জোরদার মারহাবা 8 নম্বরে কি খুব তাড়াতাড়ি হাত তুলবে নাই 8 নম্বরে নাই কি নাম হাবিবুর রহমান 1 বস্তা জোরদার মারহাবা 9 নম্বরে কি 9 নম্বরে নাই এ বাবা 9 নম্বরে নাই আল্লাহ যারা দান করলো না ওদের দিন হিসেবে জান্নাত দিয়ে আমিন কর জাইন দিবিনি কি নাম আব্দুল্লাহ আলামী শামসুল আলম সেটা শামসুল আলম মুজাবিন দিল না ও যে টাকা দিল পয়সা দিলাম বেল তো দিল না শামসুল আলম 5 বস্তা সিমেন্ট জমা মারহাবা কয় বস্তা বাপ 4 বস্তা কয় 5 বস্তা না 5 বস্তাই জমা মারহাবা তাহলে কয়জন হচ্ছে 9 জন আর একজন হাত তুলে তো দেখি কি নাম আব্দুল সাব্বার 1 বস্তা সিমেন্ট জোরদার মার 2 বস্তা জোরদার মারহাবা সাইয়াম 9 11 10 সুবহানাল্লাহ তো জোরে কর খালি 10 আর 5 15 আর 9 জন 10 জন 10 বস্তা 16 17 18 19 20 21 22 23 সুজন 10 বস্তা সুজন 10 বস্তা সিমেন্ট জোরদার মারহাবা আল্লাহ সুজনের 10 বস্তা দান তুমি কবুল করো মনে রেখে বড় করো জীবনের গুনাহ মাফ করো বড় করো আমি 23 আর 10 কত হইল 30 কত কয় না আমার নবী অতিবাহিত দান 40 বছরে আর 7 বস্তা 7 দিনের দান 40 বছর হয়ে যাবে আল্লাহু আকবার এনা 7 বস্তা সিমেন্ট দেন দেখি 7 জনের মধ্যে একজন হাত তোলেন কি নাম হ্যাঁ আইনার হোসেন 1 বস্তা জোরদার মারহাবা আর কে দিবেন 1 বস্তা জোরদার মারহাবা আমার নবী বকর বিরাজে গিয়েছিলেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল এই মানুষের উপরে সুবহানাল্লাহ কয় ওয়াক্ত
50 ওয়াক্ত দিয়েছিলেন মুসা নবীর কাছে যখন আসছে মুসা আলাইহিস সালাম বলে নবীজি আমার উম্মতকে এক ওয়াক্ত নামাজ দিতে তাই তো নামাজ পড়ে না এত নামাজ তারা পারবে না ঘুরে ঘুরে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ বলেন আপনার যেই উম্মতের 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামা লিখে দিব আপনারা বুঝি মা বোনেরা 170 টাকা দাম মারহাবা এখানে ও মা বোনেরা এসে দিবে আপনাদের এখান থেকে 2170 টাকা জোরে দাম মারহাবা আরে আপনারা তো 10 বস্তা সিমেন্ট দেন 50 টাকা কি চান আচ্ছা কারা কারা চান আমি তাকবীর দিয়ে হাত তুলে দেখাবো যারা যারা চান না তারা হাত তুলে দেখান আরে কারা কারা 50টা হোক আল্লাহর মসজিদ সাজানো হোক কারা কারা চান তাকবীর দিয়ে হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার